السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটি শিকাকুণ্ড উপজেলার উদ্যোগে আয়োজিত আজকে এই পবিত্র সিরাতুন নবী মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জিজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের দিনদার ভাইসো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, এই জন্য আমি কোনো খুতবা দিলাম না, ভূমিকা দিলাম না, অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব ভালো করে জানেন, তিনি সব কিছু সম্বন্ধে পরিপূর্ণ ওয়াকিফা। আমার প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, এই আয়াতের শুরুতে এবং শেষে দুইবার আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মুমিন জীবনের শ্রেষ্ঠ নিয়ামত এবং আল্লাহর এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা মুত্তাকি। মুত্তাকিদের চেয়ে সম্মানিত, শ্রেষ্ঠ, মহান, মর্যাদাপূর্ণ কোনো মানুষ নেই। সমগ্র মানবতার ভেতরে উঁচু নিচু ভেদাভেদ করার কোনো সুযোগ নেই, কে বড় কে ছোট বলার কোনো সুযোগ নেই। শুধু একটা জিনিস মানুষের মধ্যে তারতম্য করতে পারে, সেটার নাম তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভেতরে ওই লোকটি হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত, শ্রেষ্ঠ, যার মনে আল্লাহর ভয় তাকওয়া বেশি। তাকওয়া যার অন্তরে বেশি, সেই হচ্ছে তোমাদের ভিতরে শ্রেষ্ঠ এবং সম্মানিত। এই তাকওয়া হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়। মানুষ জীবনে অনেক কিছু অর্জন করে, জীবনের পাথেয় হচ্ছে টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি, জীবনের কাজে লাগবে। এই ধরনের অসংখ্য জিনিসপত্র মানুষ সঞ্চয় করে, জমা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে জীবনের জন্য, সামনের দিনগুলোর জন্য তোমরা যে সকল পাথেয় সংগ্রহ করো, সকল পাথেয়ের মধ্যে শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়ার চেয়ে উত্তম কোনো পাথেয়, উত্তম কোনো সম্বল মানুষ আহরণ করতে পারে না, সঞ্চয় করতে পারে না। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, আর মনে রেখো মানুষের জীবনের শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। মানুষের জীবনের শ্রেষ্ঠ পাথেয় কি?
একটু কষ্ট করে আওয়াজ করবেন, বলেন তো তাকওয়া। অনেকে সারা জীবন চেষ্টা করে বাড়ি গাড়ি সম্পদ আহরণ করার জন্য, জীবনটাকে সাজানোর জন্য, ছেলে মেয়েকে সমৃদ্ধ করার জন্য আমরা সবাই চেষ্টা করি, কিছু রেখে যেতে চাই। আল্লাহ বলছেন তোমাদের জীবনের শ্রেষ্ঠতম পাথেয় সম্বল যা, তার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্বল হতে পারে না। এই পৃথিবীতে মানুষ বহু রকমের পোশাক পরিধান করে, বহু জাতের ভূষণ পোশাক পরিচ্ছদ মানুষ পছন্দ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পোশাক এর নাম হলো তাকওয়া। তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক, তাকওয়ার লিবাস, এটি হলো সর্বশ্রেষ্ঠ পোশাক। তুমি যত রকমের গুণ অর্জন করো, পোশাক পরিধান করো, পোশাক মানুষকে সুন্দর বানায়, পোশাক মানুষকে সম্মানিত করে, মানুষকে আকর্ষণীয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের সর্বশ্রেষ্ঠ পোশাকের নাম হলো তাকওয়া। তাকওয়ার পোশাক, তাকওয়ার জন্য পোশাক নয়, তাকওয়ার পোশাক। আমাদের সমাজে এর একটি ভুল ব্যাখ্যা আছে, সেটা হলো মুত্তাকি হওয়ার জন্য এক ধরনের পোশাক পরিধান করা হয়। পাঞ্জুব্বা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, রুমাল, চাকরি ইত্যাদি দিয়ে মানুষ মুত্তাকির বেশভূষা ধারণ করে। আর প্যান্ট শার্ট পরলে অনেকের দৃষ্টিতে এই লোকগুলোর ঈমান দুর্বল, এদের ভিতরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নাই, এটা মনে করে অনেক। কিন্তু সত্যিকার অর্থে তাকওয়ার সম্পর্ক যতটুকু পোশাকের সাথে, তার চেয়ে হাজার গুণ বেশি সম্পর্ক অন্তরের সাথে। তাকওয়া লেবাসে নয়। তাকওয়া যদি লেবাসে থাকতো তাহলে সেদিন তো আমাদের দরবেশ সাহেব দাড়িগুলো কোথায় দাঁড়ায় একটা এনে ছিঁড়ে ফেলেছিল নাকি চেষে ফেলেছিল, আল্লাহ ভালো জানে। এটা আমার সারা দাড়ি হঠাৎ কোথায় গেল? সাফান সাফা হয়ে তিনি নৌকায় চড়ে বাপের দিনে মার্কায় চড়ে পালাচ্ছিলেন, সেদিন সেই তাকওয়া কোথায় গেল? অতএব দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ির সাথে তাকওয়ার সম্পর্ক নাই বলবো না, কিন্তু এগুলোর সাথে সম্পর্ক নাও থাকতে পারে। আসল সম্পর্ক হবে কোথা, কিসের সাথে? হৃদয়ের সাথে। যার অন্তরে তাকওয়া আছে তার পোশাকে তাকওয়া এমনিতে এসে যাবে। আর যদি আপনি শয়তানকে গায়ের জোরে জবরদস্তি করে তাকওয়ার পোশাক গায়ে পরায় দেন, এটা গায়ে পড়বে ঠিকই, কিন্তু দেখতে শয়তানের মতোই লাগবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য তাকওয়ার জন্য পোশাক নয়, তাকওয়ার পোশাক। পোশাক বানাবো তাকওয়াকে, কথায় তাকওয়া, মিথ্যা বলবো না, ওয়াদা করবো, মিথ্যা ওয়াদা করবো না, খেলাপ করবো না, কারোর সাথে মুআমালাত করবো, ঠকাবো না, লেনদেন করবো, প্রতারণা করবো না। প্রতিটি কাজে, প্রতিটি তৎপরতার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া যেন ঝরে ঝরে পড়ছে, এটাই হচ্ছে তাকওয়ার পোশাক। একজন ব্যক্তির সারা জীবনের সব কাজের মধ্যে তাকওয়া, এটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়া দিয়ে পোশাক বানাও, তাকওয়ার জন্য নয়, তাকওয়া দিয়ে পোশাক বানাও, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন মানুষ হব যাদের আচরণে, কথায়, কাজে, সব জায়গায় তাকওয়ার প্রমাণ মিলবে। বলেন ইনশাআল্লাহ। এই ধরনের মুত্তাকি মানুষ যদি বেড়ে যায়, সমাজ সুন্দর হবে নাকি হবে না? সুন্দর হবে, তাই না? আর পোশাকও তাকওয়াবান যদি হয়, মনে তাকওয়া না থাকে, তাহলে দেখবেন জুব্বার পকেটেই হারাম টাকা ঢুকছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সবকিছু নিয়ে সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি চলছে। মসজিদ
কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, এতিমখানার সভাপতি, কিন্তু সমাজের সবচেয়ে বড় ডাকা, সবচেয়ে বড় বদমাশ, সবচেয়ে বেশি বড় সন্ত্রাসী। কারণ তাকওয়া তো অন্তরে নেই। বুঝতে পারছেন কথা? এই তাকওয়া এমন একটি গুণ যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন এইগুলো অর্জন করার জন্য। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। টাইমটা এখন লিখে দেন তো, বাংলা উল্টা পিঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও একই উপদেশ দিয়েছিলাম, তোমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। এটি হচ্ছে তাকওয়া। সমস্ত নবীগণ যুগে যুগে যখনই এসেছেন, প্রত্যেকের শিক্ষা ছিল তাকওয়ার শিক্ষা। প্রতিটি নবী এবং রাসূল নিজের উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, তাকওয়ার উপদেশ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকজনকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হযরত হুদ আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম তার জাতির লোকজনকে ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না, তাকওয়ার গুণ অর্জন করবে না? সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম বলেছিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম কি কথা বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন। প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের ভিতরে এই তাকওয়ার দাওয়াত ছিল। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না, তাকওয়া ছাড়া আল্লাহ পাওয়া যায় না, তাকওয়া ছাড়া রাসূল পাওয়া যায় না, তাকওয়া ছাড়া ভালো মানুষ পাওয়া যায় না। তাকওয়ার গুণ যদি অন্তরের ভিতরে পয়দা না হয়, বাহিরের বেশভূষা দিয়ে কোনোদিন ভালো মানুষ পাওয়া যায় না। আমাদের সমাজে মসজিদের প্রথম কাতারে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরা, সুন্দর মুসল্লায় বসে থাকা কিছু মুসল্লিকে জমাবারে মসজিদে জুমার নামাজে দেখতে পাওয়া যায়। এই লোকগুলো আবার সমাজের ভেতরে সব ধরনের অন্যায় কাজের ক্ষেত্রেও সামনে থাকে। এর কারণ কি? মনে তাকওয়া নাই। নবীজি বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। কয়বার বলেছেন? তিনবার বলেছেন। তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। তাকওয়ার জায়গা কি? কলব। অন্তর হচ্ছে তাকওয়ার জায়গা। অন্তরে তাকওয়া থাকলে সব জায়গায় তাকওয়ার প্রমাণ পাওয়া যাবে। এজন্য আমরা চাই এমন এক সমাজ, যে সমাজের প্রতিটি নাগরিক হবে মুত্তাকি। ঠিক কিনা বলেন? চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যের সম্পদ পাহারা দেবে, মেরে খাবে না, লুট করবে না, চাঁদাবাজি করবে না। ঠিক কিনা বলেন? চাঁদাবাজ মুত্তাকি হতে পারে? মুত্তাকি চাঁদাবাজি করতে পারে? সম্পূর্ণ বিপরীত। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পেতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে, এই দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাকওয়ার গুণ লাগবে। আল্লাহ মুত্তাকি ছাড়া অন্যদের মহব্বত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনি তাদের ভালোবাসেন। নাজাত পেতে হলে, আযাব থেকে মুক্তি পেতে হলে, দুনিয়া আখিরাতে নাজাত পেতে হলে তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাকওয়ার গুণ অর্জন করলে আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়া যাবে, আল্লাহর রাগ এবং গুসা
সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيُنَجِّي الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوءُ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি তারা নাজাত পাবে, আমি তাদেরকে উদ্ধার করব। যত রকমের বিপদ মুসিবত আসবে, যত রকমের প্রতিকূলতা আসবে, সব ধরনের প্রতিকূলতা থেকে আমি মুত্তাকিদের বাঁচাবো। সুবহানাল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। তাকওয়া হলো এমন এক চাবি, যেই চাবি দিয়ে রিজিকের তার দরজায় যদি তালা লেগে যায়, অভাব অনটন যদি চারদিক থেকে বেষ্টন করে ফেলে, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট পরিশ্রম করে অভাব দূর করা যায় না, এমন যদি হয় জীবনের অবস্থা, তাহলে জীবনের সকল অভাব অনটনের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন তাকওয়ার বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ অবলম্বন করবে, অর্জন করবে, আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করব। ইয়াজআল লাহু মাখরাজা, চলার পথ, জীবনে চলার যত পথ আছে সব পথ আমি খুলে দেব, সমস্ত বদ্ধ দরজাগুলো আমি খুলে দেব। আর কল্পনা করতেও পারবে না এমন ভাবে তার রিজিকের পথ আমি বের করে দেব। অকল্পনীয় ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার প্রিয় ভাইরা, জীবনে আমাদের অনেক কাজ কঠিন হয়ে যায়, আমরা অনেক চেষ্টা করে করতে পারি না। এই ধরনের কঠিন কঠিন বিভিন্ন অবস্থা আমাদের জীবনে আসে কিনা? আসে। তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যে গুণের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির জীবনের সকল কঠিন কাজ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকির জীবনে কোনো কাজ কঠিন থাকবে না, সহজ করে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নিজেই বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, তার জীবনের সকল কঠিন কাজগুলোকে একটি একটি করে সহজ করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো কাজ কঠিন থাকবে না, সকল কাজ সহজ করে দেব। আল্লাহ যদি সহজ করে দেন, সহজ হবে কিনা বলেন? সহজ হয়ে যাবে, কষ্ট করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সহজ করে দেবেন। তাকওয়া হলো এমন এক বারাকাতময় পথ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে, তাকওয়ার গুণ যদি অর্জন করে, তাহলে পুরো আসমানটাকে বরকতের দরজা বানিয়ে ওই দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। আকাশ থেকে অবারিত ধারায় বারাকাত নাযিল হতে থাকবে। জমিনকে বলবেন, জমিন তোমার দরজাগুলো খুলে দাও, ফোয়ারার মতো বরকত আল্লাহ পাক জমিন থেকে বের করে দেবে। আকাশ এবং জমিন তার বরকতের সমস্ত দরজা খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকেরা যদি তাকওয়ার গুণ অর্জন করে, আমাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আকাশে বরকতের দরজা খুলে দেব, জমিনেও বরকতের দরজা খুলে দেব। আল্লাহ চাইলে পারেন কিনা? বাংলাদেশের 64টি জেলা আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করেন,
আরেকটা জেলার মাটির নিচে কয়লা, এইভাবে প্রতিটি জেলার মাটির নিচে খনি দিয়া আল্লাহকে ভরপুর করে দিতে পারেন কিনা বলেন? দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মতো এমন একটি ছোট্ট দেশ পৃথিবীর বিশাল সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারে। পারে? কে পারেন? আল্লাহ ছাড়া কেউ পারে না, একজন পারেন, তিনি কে? অতএব আমরা যাকে ভয় করব, যার কাছে চাইব, যার কাছে আশা করব, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন সবকিছুর মালিক। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে হাসরের ময়দানে, যেখানে সকল মানুষ একত্রিত হবে, হাসরের ময়দানে কেউ লুকিয়ে থাকতে পারবে না। সেদিন কাফের, মুশরিক, পাপী, ভালো মানুষ, ধনী, গরিব, রাজা, বাদশা, ফকির, মিসকিন সকলেই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে হাসরের ময়দানে স্পেশাল সম্মানের ব্যবস্থা করবে। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা এবং সম্মানের ব্যবস্থা করবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার বিশেষ সম্মানিত মেহমান বানিয়ে হাজির করব। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষ উঠবে কবর থেকে, যে যেখানে মরেছিল, পড়েছিল, ওখান থেকে হাসরের ময়দানে উঠবে, ঠিক না? ইসরাফিলের সিংহের আওয়াজ শুনে মানুষ জেগে উঠবে হাসরের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর প্রিয় নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতি আসনাফিন। হাসরের ময়দানে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে উঠবে। সিনফুন মুশাতুন ওয়া সিনফুন রুকবানুন ওয়া সিনফুন আলা ওজুহিহিম। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে তিন রকম হয়ে উঠবে। এক ধরনের মানুষ যারা কবর থেকে উঠে দেখবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আর বাহন দিয়ে কবরের পাশে দাঁড় করায় রেখেছে। আল্লাহর প্রিয় বান্দা হেঁটে যাবে না, হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে না। ওই প্রিয় বান্দাকে আল্লাহ পাক হাসরের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ নিজের কুদরতি বাহন তার কবরের কাছে পাঠিয়ে দেবে। আপনারা আমরা এটা চাই কিনা? এই সম্মান শুধুমাত্র বাহন দিয়ে নয়, আরশের নিচে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে হাসরের ময়দানে নিজের আরশের নিচে জায়গা দিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মুত্তাকিদের জন্য যে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করেছে, সেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো পরকালে আমার প্রিয় বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের নিয়ামতগুলো তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। আমাকে যারা ভয় করে, তাকওয়ার গুণ যাদের আছে, তাদের জন্য লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া লাদারুল আখিরাতি খায়রুন ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষ যখন উপস্থিত হবে, সেখানে আমি জান্নাতের নিয়ামতগুলো মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জান্নাতের মধ্যে আমি আমার মুত্তাকি বান্দাদের প্রবেশ করাবো, আর আমার নিজের কুদরতে তৈরি করা নিয়ামতগুলো আমার বান্দাদেরকে আমি দিব। আমার প্রিয় ভাইরা, পরকালের শ্রেষ্ঠ প্রতিদান, পরকালের শ্রেষ্ঠ প্রতিদান মুত্তাকিদের জন্য, তাকওয়াবানদের জন্য। যারা মুত্তাকি হিসেবে, তাকওয়াবান হিসেবে পরকালের শ্রেষ্ঠ
যারা ঈমান এনেছিল আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জীবন পরিচালনা করেছিল, তাকওয়ার জীবন পরিচালনা করেছিল, তাদের জন্য আমি জান্নাতের পরকালের শ্রেষ্ঠ নিয়ামতগুলো প্রস্তুত করেছি। কোরআন মজিদ পড়লে, কোরআন মজিদ অধ্যয়ন করলে এবং চিন্তা ভাবনা করলে বোঝা যায় পরকাল সবটাই মুত্তাকিদের জন্য। আল্লাহ যেন পরকালটা প্রস্তুত করেছেন শুধু মুত্তাকিদের জন্যই। সুবহানাল্লাহ। মুত্তাকি মানে হচ্ছে খোদা ভীরু, আল্লাহ ভীরু। আল্লাহ পরকালের নিয়ামত আল্লাহ ভীরু মানুষকে না দিয়ে কাকে দেবে? শয়তানদের দেবে? বলেন, আল্লাহ তো আল্লাহ প্রিয় বান্দাদেরকেই দেবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন আখিরাত বলতে যা বুঝায়, আখিরাতের ভালো কিছু, জান্নাতের নিয়ামত, পরকালের শ্রেষ্ঠত্ব সব আমার মুত্তাকি বান্দাদের জন্যই খাস। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই তাকওয়ার পথ এত সহজ পথ নয়। তাকওয়ার পথ হচ্ছে কণ্টকাকীর্ণ, কাটা বিছানো, ফুল বিছানো নয়। এই তাকওয়ার পথে চলেছেন নবী রাসূলগণ, এই তাকওয়ার পথে চলেছেন আল্লাহর প্রিয় বান্দাগণ, এই তাকওয়ার পথে চলেছেন সব যুগের শ্রেষ্ঠ মানুষেরা। আমরাও চাই তাদের এই তাকওয়ার পথ ধরেই চলতে, ঠিক কিনা বলেন? জীবনে লোভ লালসা, ভয় ভীতি, ত্রাস সন্ত্রাস সৃষ্টি করে আল্লাহর পথের এই মুত্তাকি বান্দাদেরকে এই পথ থেকে সরানোর জন্য শয়তান এবং তার অনুসারীরা হাজারো চেষ্টা করে, হাজারো প্রচেষ্টা চালায়। কিন্তু আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে চাই, আমরা যে পথে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে কোন রকমের লোভ লালসা, ভয় ভীতি, আতঙ্ক লাগে এই পথ থেকে সরানো যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। দেখুন, নবী রাসূলগণ হলেন এক্ষেত্রে সবচেয়ে বড় দৃষ্টান্ত। ইয়াকুব আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। তার অত্যন্ত প্রিয় সন্তান, ছোট্ট সন্তান ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই নিয়ে কুয়ায় ফেলে দিল। কাহিনী তো আপনারা জানেন। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে তাকে উঠিয়ে মিশরে নিলেন। সেখানে তিনি যেহেতু নবী হবেন, ছোটকাল থেকেই তার চরিত্র অত্যন্ত পবিত্র, অত্যন্ত নেককার, ইমানদার, চরিত্রবান, মুত্তাকি। তার বিরুদ্ধে মিশরের এক শ্রেণীর নারী ষড়যন্ত্র চক্রান্ত করল এবং তিনি নিজে যে ঘরে ছিলেন, সেনাপতির ঘরে, ওই ঘরের মহিলা পর্যন্ত তার বিরুদ্ধে চক্রান্ত করলো। করেছিল কিনা জানেন না আপনারা? ভয়াবহ চক্রান্ত করেছে। তার বিরুদ্ধে অপরাধের এক তালিকা তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষে থাকেন। মুত্তাকিদের জীবনে বিপদ দিয়ে তাদের পরীক্ষা করেন, আবার সেই বিপদ দূর করে দিয়ে তাদেরকে আযাদ এবং নাজাত দেন। ইউসুফ আলাইহিস সালাম অনেকগুলো ঘাট পাড়ি দিয়ে বিপদের পর বিপদ, মুসিবতের পর মুসিবত পাড়ি দিয়ে যখন বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন, তিনি যেই ঘরে বসবাস করতেন সেই ঘরের রমণী তার বিরুদ্ধে চক্রান্ত করল। একটা একটা করে 7টি দরজায় তালা দেওয়া হলো। বড় বড় তালা লাগিয়ে ভিতরের দরজায় ইউসুফকে ডেকে নিয়ে তার দ্বারা অন্যায় কাজ করানোর চেষ্টা করা হলো। সবগুলো দরজায় তালা দেওয়া ছিল। যখন মহিলা তাকে বলল, হাই তালাক, তোমার সাথে আমার মনের চাহিদা মেটাতে চাই, তুমি আসো। তখন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল।
তাকওয়া ছিল। তিনি জানতেন বড় বড় তালা দিয়ে দরজাগুলো বন্ধ করে রাখা হয়েছে, তারপরেও তিনি আল্লাহর ভয়ে ওই দরজার দিকে যখন ছুটলেন, কে যেন বাহির দিয়ে একটি একটি করে তালা খুলে দিল, একটি একটি দরজা খুলে গেল, সবগুলো দরজায় একটার পর একটা খুলে গেল। 7 নম্বর দরজায় পৌঁছার পর দরজা যখন খুলে গেল, ইউসুফ দেখতে পেলেন দরজার সামনে বাড়ির মালিক সেনাপতি দাঁড়িয়ে আছে, যিনি ছোটকাল থেকে তাকে লালন পালন করেছিল, বিশ্বাস করেছিল। ওই মহিলা তখন নিজের ভাষা পরিবর্তন করে চক্রান্ত করে বলেছিল, আপনার স্ত্রীর সাথে অন্যায় কাজ করার জন্য আপনি যাকে লালন পালন করেছিলেন, এই ছেলেটি আপনার বেডরুমে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করে গিয়েছে, তাকে ডেকে নেওয়া হয়েছে এবং এক একটা দরজায় তালা দেওয়া হয়েছিল, বড় বড় তালা। আমাকে বলেন, ওই তালাগুলো কি মানুষই খুলে দিয়েছিল? কে খুলে দিলেন? চাবিটার নাম হচ্ছে তাকওয়া। চাবির নাম কি? তাকওয়া হচ্ছে এমন এক চাবি, বস্তু জগতের তালা পর্যন্ত খুলে যায় এই তালা চাবির কারণে। ইউসুফ আলাইহিস সালাম 7টি দরজা খুলে যখন বাহিরে গেলেন, আরো বড় পরীক্ষার মুখোমুখি হলেন। ওই মহিলা পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরে জামা ছিঁড়ে ফেলল। মহিলা ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করল। এখন বাড়ির মালিক দেখতে পেল যে ভিতর থেকে ইউসুফ দৌড়ায় বেরোচ্ছে, পিছনে পিছনে মহিলা আসছে। এখন নিজের স্ত্রীর কথা কি মানুষ বিশ্বাস করবে না? তিনিও বিশ্বাস করার মতো একটা অবস্থা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কিচ্ছু করি নাই, এই মহিলা নিজে আমাকে দিয়ে অন্যায় কাজ করাইতে চেয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী তো নাই, ওনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল? কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদৌলতে, খোদা ভীতির বদৌলতে এমন এক সাক্ষীর ব্যবস্থা করলেন, যে সাক্ষী ওই মহিলার পরিবারের ছোট্ট একটা শিশু, কথা বলার বয়স হয় নাই, মাত্র জন্ম হয়েছে, কয়েকদিন বয়স, দোলনার মধ্যে ছোট্ট শিশু। ওই শিশুটি সুন্দরভাবে কথা বলতে লাগলো। শিশু বলল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই ছোট্ট শিশু শুধু কথা বলেছে তাই নয়, এমন যুক্তিসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারকের চেয়েও আরো বেশি যুক্তিসঙ্গত একটি রায় দিয়ে দিল। সে বলল, আপনি দেখুন, যদি এই ছেলেটির জামা যদি সামনে দিয়ে ছেঁড়া হয়, তাহলে পুরুষটা দায়ী, মহিলা সত্যবাদী। আর জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, তাহলে পুরুষ সত্যবাদী, মহিলা মিথ্যাবাদী। দেখা গেল মহিলার হাতে জামা, ওই জামার টুকরাটা ইউসুফের পিছন দিক থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। সেনাপতি বুঝতে পারলেন ইউসুফের কোনো দোষ নাই, দোষ হলো তার নিজের স্ত্রী। ইউসুফকে এই বিপদ থেকে উদ্ধার করলেন কে? ঠিক এইভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এইভাবে করেই বিপদ আসলে, মুসিবত আসলে, মুসিবত থেকে উদ্ধার করেন, পথ খুলে দেন। মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন, তিনি ফিরআউনের সাথে তর্ক বিতর্ক করে ফিরআউনের ঘরে তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। এরপর এক সময় তিনি রাসূল হলেন, আল্লাহ পাক কিতাব নাযিল করলেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করল এবং মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম বিশ্বজাহানের রব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি বনি ইসরাইলের উপর জুলুম করছো, বনি ইসরাইলের উপর অত্যাচার করছো, বনি ইসরাইলকে ছেড়ে দাও, তাদের উপর জুলুম করার কোনো অধিকার তোমার নাই, এদেরকে আমার সাথে যেতে দাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে পড়লেন। পিছন দিক থেকে ফিরআউন তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলকে ধরার জন্য, মারার জন্য
চক্রান্ত করলো, পিছন দিক থেকে দৌড়াতে লাগলো। এই কাহিনী আপনাদের জানা আছে কিনা? মুসা আলাইহিস সালাম সোজা দৌড়তে লাগলেন, দৌড়াতে লাগলেন। বনি ইসরাইলের 12টি গোত্রের মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, বিভিন্ন বয়সের মানুষ মুসা আলাইহিস সালামের সাথে ছুটতে লাগলো। কোথায় যাবে গন্তব্য জানা নাই। পিছন দিকে বিশাল বাহিনী, সুসজ্জিত ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে আসছে। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের প্রান্তে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন গিয়ে পৌঁছালেন, তারা দেখতে পেলেন এক একটা ঢেউ পাহাড়ের মতো। এত বড় দরিয়া পাড়ি দিয়ে ওপারে যাওয়ার মতো কোনো সাধ্য তাদের নাই, দাঁড়িয়ে থাকার মতো সময়ও নাই, পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালামের একেবারে কাছে চলে এসেছে ফেরাউন, তার বাহিনীর লোকজন অস্ত্র শস্ত্র নিয়ে চলে এসেছে। তখন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বনি ইসরাইলের লোকেরা মুসাকে ঘেরাও করলো, চারদিক থেকে ঘেরাও করলো। তারা বলল, মুসা, তোমার সাথে মিশর থেকে বের হলাম বাঁচার জন্য, এখন তো দেখতে পাচ্ছি তোমার সাথে এসে এক যুগে মারা পড়ার অবস্থা হয়েছে। এতদিন ফেরাউনের নির্যাতন সহ্য করেও আমরা কোনোভাবে মিশরে ছিলাম, এখন তো তোমার সাথে মিশর থেকে বের হওয়ার পর আর তো বাঁচার কোনো উপায় নাই। ফেরাউন তো আমাদের মেরে ফেলবে, তার বাহিনী নিয়ে কাছে চলে এসেছে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ফেরাউনকে দেখা যায় একেবারে নিকটে। সামনে লোহিত সাগরের এক একটি ঢেউ, বিশাল বিশাল, যে ঢেউয়ের মধ্যে ঝাঁপ দেওয়া মানে আত্মহত্যা করা, দাঁড়িয়ে থাকা মানে আত্মহত্যা করা, যাওয়ার কোনো পথ নাই। বনি ইসরাইলের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আর উপায় নাই, এখন আমরা ধরা পড়ে গেছি, তোমার পিছনে এসে আমরা ধ্বংস হয়ে গেলাম, আমরা শেষ। মুসা আলাইহিস সালামের মনে তাকওয়া ছিল কিনা বলেন? আরো জোরে বলেন না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে ভয় করতেন। তিনি জানতেন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্য তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব, কাল্লা অসম্ভব, আমাদের কোনো ক্ষতি ফিরাউন করতে পারবে না, কারণ আমার সাথে রয়েছেন আমার রব। এখনই তিনি এই মুহূর্তে আমাদের জন্য ব্যবস্থা, রাস্তা বের করে দেবে। এখন রাস্তা হবে, সামনে দরিয়া, দরিয়াতে প্রচন্ড ঢেউ, রাস্তা হবে বললে কি বিশ্বাস হয়? আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ বলছেন না, না বলছেন? মুত্তাকিরা হ্যাঁ বলতে হবে। মুত্তাকিদের সামনে আল্লাহ সেই কুদরত, সেই ক্ষমতা এখনো আছে না নাই? জমিনে সেই মুত্তাকিরা ভাব আল্লাহ পাকের ক্ষমতার কোথাও কমতে পারেনি, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াদাও সত্য। মুসা আলাইহিস সালাম এই কথাটা বলতে যতক্ষণ সময় লেগেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসতে এত সময় লাগে নাই। জিবরিল এসে বললেন, মুসা, আপনার হাতে যে আঁকা বাঁকা লাঠি, এই লাঠি দিয়ে দরিয়ার পানিতে একটা বাড়ি মারেন, আর বাকি ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। মুসা দেরি করলেন না, হাতের লাঠি দিয়ে দরিয়াতে বাড়ি দিলেন। একটা দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিলেন। তাকওয়া, তাকওয়া যদি থাকে দরিয়ার পানি রাস্তা হয়ে যায়। কে বানিয়ে দেয়? আল্লাহ। এগুলো কি গল্প নাকি বাস্তব? আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদী নয়, রাস্তা, শুকনা রাস্তা, কাদা নাই, কিচ্ছু নাই, তিনি নেমে পড়লেন। লোকজন সব নেমে পড়লো। ফেরাউন দূরে থেকে দেখতে পেল এরা সবাই নদীতে নামছে। ব্যাপার কি? কাছে এসে দেখলো মুসা তো আসলে জাদুকর, এত বড় দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে ফেলেছে। ঠিক আছে, রাস্তায় যখন হয়ে গেছে তাহলে আমরাও নেমে পড়ি, তাদেরকে ধরে মারবো। মুসা আলাইহিস সালাম যখন মধ্যখানে পৌঁছে গেলেন, তখন তারা মাত্র শুরু করলো, নদীতে নামলো।
মুসা আলাইহিস সালাম আর লোকেরা ওই পারে যখন উঠলেন তখন তার মধ্যখানে পৌঁছালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নদীর মধ্যে রাস্তার দরকার আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, পানি যেমন ছিলে তেমন হয়ে যাও। একটি নির্দেশে আবার সেই বিশাল পানি কাত্তাউদিল আযীম পাহাড়ের মতো উঁচু হয়ে পানি দাঁড়িয়েছিল। আল্লাহর এক নির্দেশে উঁচু পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা পানি ফেরাউন আর তার সাঙ্গ পাণ্ডবদের মাথার উপর পড়লো। এমন ভাবে আছাড়ে পানি পড়লো, নদীর তলে মাটিতে 7 ফুট পানির নিচে একসাথে সব তলিয়ে গেল। কে তলিয়ে দিলেন? যেখানে রাস্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে মুত্তাকিদের উদ্ধার করলেন, ঠিক একই জায়গায় ফেরাউন আর তার অনুসারীদের ডুবায় মারলেন। ঠিক কিনা বলেন? এখানকার মূল ক্যারিশমাটি কিসের? তাকওয়া। বলেন না কিসের? তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন না? তার জীবনে তাকওয়ার ঘটনা আছে নাকি নাই? তাকে পরীক্ষা করা হয়েছে, তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আগুনের কাছে যাওয়া যায় না, এত বড় আগুন ধাউ ধাউ করে জ্বলছে। অনেক দূর থেকে মিনজালিক দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আর উঁচু জায়গায় বসে নমরুদ দেখতে চাইল ইব্রাহিম জ্বলে পুড়ে কিভাবে মরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন নিক্ষিপ্ত হতে লাগলেন, ঠিক ওই সময় জিবরিল এসে বললেন, ইব্রাহিম সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম বললেন, আম্মা আনতা ফালা, তোমার সাহায্য যদি হয় তাহলে আমার প্রয়োজন নেই। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল তোর সাহায্য দরকার নেই, আল্লাহর সাহায্য আমার প্রয়োজন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলেন, আজ আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহ যদি আমাকে আগুনে পোড়ায়া সন্তুষ্ট হন, তাহলে আগুনে পুড়ে পুড়ে মরতে আমি ইব্রাহিম রাজি আছি। এই কথাগুলো বলতে সময় লেগেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আগুনের উপর নির্দেশ আসতে এতটুকু সময় লাগে নাই। আল্লাহ পাক আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হোক, সুন্দর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। হয়েছিল কিনা? আগুন ঠান্ডা হয়েছিল? বেশি ঠান্ডাও হয় নাই, বেশি গরম থাকে নাই। সালামান আলা ইব্রাহিম, এমন আরামদায়ক ঠান্ডা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেন ফুলের বাগানের ভেতরে বসে শান্তিতে হাসতেছিলেন। সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত পড়ে নাই। আরামে হেঁটে হেঁটে আগুনের ভেতর থেকে বেরিয়ে আসলেন। নমরুদ আশ্চর্য হয়ে গেল, কি সর্বনাশ, এতদিন জ্বালালাম আগুন, এই আগুনের ভেতর থেকে বেরিয়ে চলে আসলো। আশ্চর্য কথা, আগুনের পোড়ানোর শক্তি নাই নাকি? আগুন শুধুমাত্র নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্যই শান্তিপূর্ণ হয়েছিল। আসল ঘটনাটা হচ্ছে কি? তাকওয়া। জোরে বলেন তাকওয়া। আসুন ভাইরা আমার, আমি আর এক মিনিট কথা বলবো। আসুন, তাকওয়া হচ্ছে একমাত্র অবলম্বন, তাকওয়া হচ্ছে একমাত্র অস্ত্র, মুমিনের হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করা যায়। কাতারে কাতারে সৈন্য আসমান থেকে নাজিল হয়। আল্লাহর ফেরেশতা বদরে নাজিল হয় নাই? উহুদে নাজিল হয় নাই? কাদের পক্ষে? মুত্তাকিদের পক্ষে। বলেন না কাদের পক্ষে? আল্লাহ বলছেন, আন্নী মাআকুম, ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, তোমরা যাও বলে ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে যুদ্ধের ময়দানে স্টিলের মতো, পাথরের মতো, পাহাড়ের মতো অবিচল অটল করে দাও, তাদের মনে সাহস যোগাও। তোমরা যাও, আমিও তোমাদের সাথে আসছি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে চলে এসেছেন। আমার প্রিয় ভাইরা, তাকওয়ার গুণ অর্জন করুন, তাকওয়াবানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। এই সমাজে যদি তাকওয়াবানদের সংখ্যা বাড়ে, তাহলে সমাজ জান্নাতে পরিণত হবে। আর তাকওয়া যদি হয় লেবাসের, তাকওয়া যদি হয় দাড়ি, তাকওয়া যদি হয় টুপি, তাহলে মনে রাখবেন এরকম চকচকে মানুষ ঘুরবে, সমাজে শান্তি আসবে না। ঠিক কিনা?
আসল মুত্তাকির প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের হৃদয়ে তাকওয়া দাও, আমাদেরকে সমাজে